শরীয়তপুরে ডাকাতির চেষ্টার ঘটনায় গণপিটুনিতে 2 জনের মৃত্যু হয়েছে, আহত 5 জন। এর আগে ডাকাতদের গুলি ও ককটেলের আঘাতে আহত 4 জন হাসপাতালে চিকিৎসাধীন। শুক্রবার রাত 11টার দিকে মাদারীপুরে কীর্তিনাশা নদীতে একটি বাল্কহেডে ডাকাতির চেষ্টার সময় কর্মচারী ও এলাকাবাসীর প্রতিরোধের মুখে শরীয়তপুরের দিকে পালিয়ে যায় ডাকাতরা। পরে শরীয়তপুরে এলাকাবাসী তাদের ধরে পিটুনি দেয়। শরীয়তপুর প্রতিনিধি এস.এম. মুজিবুর রহমানের রিপোর্ট। মাদারীপুর থেকে ডাকাতদের একটি সংঘবদ্ধ দল শরীয়তপুরে ঢুকেছে এমন তথ্য ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরপর বিভিন্ন এলাকায় মসজিদের মাইক থেকে সতর্কবার্তা প্রচারে ডাকাত প্রতিরোধে স্থানীয়রা টর্চ লাইট ও লাঠিসোঁটা নিয়ে কীর্তিনাশা পারে জড়ো হয়। রাত আনুমানিক 11:15টার দিকে আঙ্গারিয়া এলাকা থেকে রাজগঞ্জ পর্যন্ত হাজারো জনতা নদী এবং নদীর পাড়ে ভিড় জমায়। স্থানীয়দের প্রতিরোধের মুখে ডাকাত দল স্পিড বোট রেখে গুলি ও ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে ডোমসার এলাকার দিকে যাওয়ার চেষ্টা করে। ডাকাতদের গুলি ও ককটেলের আঘাতে আহত হয় 4 এলাকাবাসী। এ সময় গণপিটুনির কবলে পড়ে 7 ডাকাত। পুলিশ ডাকাতদের উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক 2 ডাকাতকে মৃত ঘোষণা করেন। আমাদের উদ্দেশ্য করে গুলি ছেলে এবং ককটেল বিস্ফোরণ করে তাদের এগুলো এক পর্যায়ে শেষ হওয়ার ফলে তারা নিরিবিলি একখানে স্পিড বোট থেকে তারা পালিয়ে যাচ্ছিল, কিন্তু আসলে এলাকার জনগণ সবাই নেমে যাওয়ার কারণে তারা আসলে পালাতে ব্যর্থ হয়। মাইকে শুনতে পাই আসি মুন্সিয়ার আইসা শুনতে পাই যে ওরা ওই যে আপনার ওই ট্রলার দিয়া ওই জাহাজ দিয়া আটকানো হয়েছে। আটকানোর পরে ওরা মনে করেন গুলি এবং ককলেট সরছে। 7 জনের মধ্যে 5 জন আশঙ্কাজনক অবস্থায় আসছে, তাদেরকে প্রাইমারি চিকিৎসা দেওয়া হয়েছে। আর 2 জন আসার পর আমরা দেখে তাদেরকে মৃত পেয়েছি, তারা জীবিত নেই। ডাকাতির ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস পুলিশ সুপারের। স্থানীয় জনগণ তাদেরকে পিছু ধাওয়া করে এবং তাদেরকে এক পর্যায়ে ধৃত করে তাদেরকে গণপিটুনি দেয় এবং ঘটনা শোনার সাথে সাথেই পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত ফোর্স নিয়ে ঘটনাস্থলে যাওয়া হয় এবং আমরা 7 জন ডাকাতকে ধৃত করি। জনগণের সাথে মিশে যাওয়া আর এক ডাকাতকে শনিবার সকালে পুলিশের হাতে তুলে দেয় জনতা। এস.এম. মুজিবুর রহমান, চ্যানেল আই, শরীয়তপুর।